দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের এক দফা দাবিতে যে অবস্থান কর্মসূচি ছিল, আমরা দেখলাম যে ঠিক আজকে সারাদিন যাবৎ যে শাহবাগ চত্বর রয়েছে, ঠিক সেই জায়গায় মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত সংগঠিত হয় এবং সেখান থেকে মূলত একের পর এক স্লোগান এবং বিক্ষোভ যে সমাবেশ রয়েছে সে সমাবেশ চলতে থাকে। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ চত্বর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে হয়ে একটি মিছিল এই মুহূর্তে অবস্থান করছে। আজকে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম, প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে, ঠিক সেই বাসভবনের যে পার্শ্ববর্তী যে এরিয়া রয়েছে সেই এরিয়ায় কোনো ধরনের সভা সমাবেশ করা একদম নিষিদ্ধ। ঠিক তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একটি দীর্ঘ মিছিল নিয়ে শাহবাগ চত্বর থেকে ঠিক হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে চত্বরটা রয়েছে কিংবা ট্রাফিক পুলিশ বক্স রয়েছে, সেই চত্বরের মধ্যে দীর্ঘ একটি মিছিল এসে দাঁড়ায়। আমরা ঠিক এই মুহূর্তে যদি দেখাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠক সার্জিস আলম, তিনিও এখানে উপস্থিত আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি এখানে উপস্থিত আছেন এবং যে মিছিলটা নিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে মিছিলের সামনে ব্যাকগার্ড হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। এবং আমরা যতটুকু জানতে পারলাম যে মিছিলটা নিয়ে প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে সেদিকে যাবার একটি চেষ্টা চলছে। তারপরও এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটা নিয়ে এখানে দাঁড়ানো হয়েছে। আমরা যদি আপনাদেরকে পুলিশের যে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তার ব্যবস্থাটা দেখায়, যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রস্তুত রয়েছে তাদের ঠিক হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা রয়েছে, সেই যমুনার যে সম্মুখ রোড রয়েছে সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে এই মুহূর্তে সতর্ক অবস্থায় রয়েছে। যদি আপনাদেরকে দেখাবার চেষ্টা করি, আবার অন্যদিকে শাহবাগ চত্বর থেকে একটি মিছিল নিয়ে ঠিক পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের খুব কাছাকাছি অবস্থান নিয়েছে সেই মিছিলটি, এবং সেখানে সার্জিস আলম কথা বলছেন সেই মিছিল নিয়ে। এবং আমরা যতটুকু জানতে পারলাম যে তারা হয়তোবা যে তাদের মিছিলটা নিয়ে প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে সেই বাসভবনের দিকে যাবার চেষ্টা করছে।